আপনার পার্টনার হয়তো এখনো আপনার পাশেই আছে, কথাও বলছে, হাসছে, কিন্তু সেটা কি মন থেকে? মন থেকে সে হয়তো আপনার কাছ থেকে চুপচাপ নিঃশব্দে সরে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আপনি হয়তো টেরই পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পরকীয়ার আগে অধিকাংশ নারী যে 6টি আচরণ করে, যেগুলো প্রমাণ করে যে একজন মানুষ তার সম্পর্ক থেকে ধীরে ধীরে ইমোশনালি দূরে সরে যাচ্ছে। এই লক্ষণগুলো এতটাই সূক্ষ্ম যে বেশিরভাগ মানুষ এগুলো বুঝতেই পারে না যতক্ষণ না দেরি হয়ে যায়। প্রথম লক্ষণটা হলো নীরবতা। কিন্তু এই নীরবতা রাগের নীরবতা না, এটা সাইকোলজিতে বলা হয় ইমোশনাল উইথড্রল। যখন একজন মানুষ পরকীয়া সম্পর্কে জড়ায় এবং ইমোশনালি বিনিয়োগ করা বন্ধ করে দেয়, তখন সে ঝগড়াও করে না, কারণ ঝগড়া করার মানেই তো সে এখনও কেয়ার করছে। কিন্তু যখন সে চুপ হয়ে যায়, প্রশ্ন করা বন্ধ করে দেয়, দিনের শেষে আজ কেমন গেল এটাও আর জিজ্ঞেস করে না, তখনই বুঝতে হবে কিছু একটা বদলাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই নীরবতা কি সাময়িক, নাকি এটাই সেই শুরু যেখান থেকে সম্পর্ক ভেঙে যাওয়া শুরু হয়? উত্তরটা লুকিয়ে আছে পরের লক্ষণে। 2. চোখে চোখ রাখা কমে যাওয়া। সাইকোলজিস্টরা বলেন, চোখ হলো ইমোশনের সবচেয়ে সৎ জানালা। যখন কেউ পরকীয়ায় বা ইমোশনালি দূরে সরে যায়, তখন সে অজান্তেই চোখে চোখ রাখা এড়িয়ে চলে। কথা বলার সময় ফোনের দিকে তাকায়, টিভির দিকে তাকায়, কিন্তু আপনার চোখের দিকে না। এটা কোনো ইচ্ছেকৃত ব্যাপার না, এটা তার সাবকনশিয়াস মাইন্ডের একটা সিগন্যাল, যেটা বলে দেয় সে ভেতর থেকে ইমোশনালি ডিসকানেক্টেড ফিল করছে। আপনার পার্টনার কি ইদানিং কথা বলার সময় আপনার চোখের দিকে না তাকিয়ে অন্য কোথাও তাকিয়ে থাকে? কমেন্টে লিখুন হ্যাঁ অথবা না। 3. ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করা বন্ধ। সম্পর্কের সবচেয়ে সুন্দর অংশ হলো ছোট ছোট মুহূর্ত শেয়ার করা। যখন এই ছোট ছোট শেয়ারিং বন্ধ হয়ে যায়, তখন বুঝতে হবে সে আপনাকে আর তার ইমোশনাল সেফ স্পেস হিসেবে দেখছে না। সাইকোলজিতে এটাকে বলা হয় লস অফ বিটস ফর কানেকশন, যেখানে একজন মানুষ সম্পর্কের ভেতরে ছোট ছোট ইমোশনাল ইনভিটেশন পাঠানো বন্ধ করে দেয়। আর যখন এই ইনভিটেশনগুলো বন্ধ হয়ে যায়, তখন একটা জিনিস খুব দ্রুত বদলাতে শুরু করে, যেটা নিয়ে অনেকেই কথা বলতে ভয় পায়। 4. ফিজিক্যাল ক্লোজনেস কমে যাওয়া, কিন্তু ফোনে বেশি ব্যস্ত থাকা। এই লক্ষণটা অনেকেই খেয়াল করেন, কিন্তু ভুল কারণে ব্যাখ্যা করেন। পার্টনার হয়তো শারীরিকভাবে পাশে বসে আছে, কিন্তু তার মনোযোগ পুরোটাই ফোনে, সোশ্যাল মিডিয়ায় অথবা অন্য কোথাও। এটা সাইকোলজিতে বলা হয় ইমোশনাল আনঅ্যাভেলেবিলিটি। আর এখানেই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা লুকিয়ে আছে। যখন একজন মানুষ ফিজিক্যালি কাছে থেকেও ইমোশনালি দূরে থাকে, তখন সেই সম্পর্ক ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা হতে শুরু করে, আর দুজনের কেউই সেটা প্রথমে বুঝতে পারে না। আপনার সম্পর্কেও কি এমন হচ্ছে যে পাশে থাকার পরেও মনে হয় সে দূরে কোথাও হারিয়ে আছে? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, হয়তো আপনার লেখা কাউকে সাহায্য করবে। 5. সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সমস্যা আর শেয়ার না করা। আর এখানেই আসি সেই লক্ষণে, যেটা 90% মানুষ পুরোপুরি মিস করে যায়। যখন একজন মানুষ তার সমস্যা, তার কষ্ট, তার দুশ্চিন্তা এগুলো আর আপনার সাথে শেয়ার করে না, বরং বন্ধুর সাথে, পরিবারের সাথে অথবা একা একাই সামলানোর চেষ্টা করে, তখন বুঝতে হবে সে আপনাকে আর তার ইমোশনাল হোম হিসেবে দেখছে না। সাইকোলজিস্টদের মতে এটাই সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত যে একটা সম্পর্ক ভেতর থেকে দূরত্বের দিকে যাচ্ছে, কারণ মানুষ শুধু তার কাছেই মন খোলে যাকে সে এখনো নিরাপদ মনে করে। তবে মনে রাখবেন, এই লক্ষণগুলো দেখা মানেই সম্পর্ক শেষ হয়ে গেছে তা না, এগুলো হলো সতর্ক সংকেত। সম্পর্ক ভেঙে যাওয়ার আগে এটা আপনাকে একটা সুযোগ দেয় কথা বলার, বোঝার আর আবার একে অপরের কাছাকাছি আসা। সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় শক্তি হলো সমস্যাটা চিনতে পারা আর সেটা নিয়ে সাহস করে কথা বলা। তো বলুন তো, এই 5টা লক্ষণের মধ্যে কয়টা আপনার সাথে অথবা আপনার চেনা কারো সম্পর্কের সাথে মিলে যাচ্ছে? কমেন্টে নাম্বার লিখুন 1 থেকে 5-এর মধ্যে।